আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিগত ৩টি জাতীয় নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ড তদন্তে দ্বিতীয় দিনের মতো শুনানি শুরু হয়েছে চট্টগ্রামে। সকাল 9:30 থেকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এই শুনানি শুরু হয়। এই কার্যক্রম পরিচালনা করছেন জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম, ব্যারিস্টার তাজরিয়ান আকরাম সহ 5 সদস্যের কমিটি। দ্বিতীয় দিনের প্রথমে চট্টগ্রামের সাবেক বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা সহ প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তারা অংশ নেয়। এর আগে প্রথম দিন গতকাল চট্টগ্রাম 5 আসনের জোট প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সহ সব প্রার্থীকে আমন্ত্রণ জানানো হয়, তবে তাদের মধ্যে অনেকে উপস্থিত হয়নি। দ্বিতীয় পর্বে বেলা 2:30টায় সাবেক রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং এজেন্ট ও নির্বাচনী দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এ সময় বিগত 3টি নির্বাচন নিয়ে যেসব অভিযোগ ও প্রশ্ন উঠেছে সেসব বিষয়ে তাদের বক্তব্য জানতে চায় কমিশন। 2 দিনের সফরে এখন নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল 9:40 তিনি বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে পাবনার শহীদ আমিনউদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন। সকাল 9:45টায় সার্কিট হাউস প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ, ডিআইজি মোহাম্মদ শাহজাহান ও জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে স্বাগত জানায়। পাবনা সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, 4 আসনের প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। দীর্ঘ 16 মাস পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন নিজ জেলা পাবনায় এলেন। জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসমের 51তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। সকালে রাজধানীর মহাখালী নিপসম ক্যাম্পাসে দিনব্যাপী এই অনুষ্ঠান উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। অনুষ্ঠানটিতে সংক্রামক, অসংক্রামক ব্যাধি ও পরিবেশগত স্বাস্থ্য নিয়ে নিপসমের গবেষণা ও অবদানের বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিপসম গত 5 দশকে কয়েক হাজার জনস্বাস্থ্য পেশাজীবী তৈরি করেছে। তারা দেশ বিদেশে জনস্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনস্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা ও পরামর্শ সেবায় নিপসম শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রেখেছে বলে দাবি তাদের। সুস্থ জীবনযাপন বজায় রাখতে স্বাস্থ্যকর খাদ্য উপস্থাপনের উদ্দেশ্যে ডিবিএল হেলথ কেয়ারের আয়োজনে ও এনটিভির সহযোগিতায় দিনব্যাপী পুষ্টি সচেতনতা ক্যাম্পেইন চলছে। সকালে রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি ভবনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়। একজন ডাক্তার এবং 3 জন পুষ্টিবিদের উপস্থিতিতে ডায়াবেটিস পরীক্ষা, উচ্চতা ও ওজন পরীক্ষা এবং রক্তচাপ পরিমাপ করা হচ্ছে। সকাল 10টায় শুরু হওয়া এই কার্যক্রম সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। উন্নত স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিতে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় সংশ্লিষ্টরা। এ সময় ডিবিএল হেলথ কেয়ার গ্রুপের বিভিন্ন ওষুধ সামগ্রীও প্রদর্শন করা হয়। 2টি দল বেড়ে 10 দল নিয়ে আগামী নারী ওয়ানডে বিশ্বকাপের আসর আয়োজন করা হবে। আইসিসির সভার পর এমন ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরের আসর মাঠে গড়াবে 2029 সালে। সর্বশেষ নারী বিশ্বকাপে খেলেছিল বাংলাদেশ। এবার দল সংখ্যা বাড়ায় আগামী আসরেও নিগার সুলতানাদের খেলার পথ প্রশস্ত হয়েছে। আইসিসির এমন উদ্যোগের পেছনে কাজ করেছে গত আসরের সফলতা। ভারত অনুষ্ঠিত সর্বশেষ আসরে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরো আসরে প্রায় 3 লাখ দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখেছে। এর আগে কখনো কোনো নারী ক্রিকেট ইভেন্টে এত দর্শক উপস্থিতি হয়নি। একই সঙ্গে টেলিভিশন দর্শকেরও রেকর্ড হয়েছে এবার। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।